আসসালামু আলাইকুম। আজ আমি উপস্থিত চিংড়ি মাছ দিয়ে পুঁইশাক রান্না আর পুঁইশাক সবুজ থাকার টিপসও এখানে থাকবে। প্রথমে এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলো এখন আমি এগুলো বেছে নিয়ে ধুয়ে নিব। চিংড়ি মাছগুলো এখন আমি এক পাশে রেখে দেব। আর এখানে আমি পুঁইশাক নিয়েছি। পুঁইশাকগুলো আমি কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর যেগুলো বড় পাতা সেগুলো আমি কেটে 2 ভাগ করে নিয়েছি। পুঁইশাক এখন আমি এক পাশে রেখে দিব। আর এই পাশে আমি 3টি মিডিয়াম সাইজের আলু কিউব করে কেটে নিয়েছি। আর কিছু ডাঁটা নিয়েছি পুঁইশাকের। এই ডাঁটাগুলো আমি নরম ডাঁটাগুলো নিয়েছি। আপনারা নরম ডাঁটা নেবেন। যদি আপনারা শক্ত ডাঁটা নেন তাহলে তরকারি তেতো হয়ে যেতে পারে। এখন আমি এটি এক সাইডে রেখে দেব। আর চুলায় একটি কড়াই বসিয়ে তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে হালকা করে একটু ভেজে নিব। পেঁয়াজ হালকা ভাজা হয়ে আসলে যে চিংড়ি মাছগুলো আমি কেটে ধুয়ে রেখেছি সেগুলো দিয়ে দিব। চিংড়ি মাছ দিয়ে আমি পেঁয়াজের সাথে আরও হালকা একটু ভেজে নিব। পেঁয়াজও ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে এসে এখানে আমি 1.5 চা চামচ রসুন বাটা দিয়ে দিব। এখন রসুন বাটা দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব। আর এখানে আমি 1 চা চামচ পেঁয়াজ বাটা আর 1 চা চামচ জিরা বাটা নিয়েছি। এখন এগুলো দিয়ে আমি হালকা 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। আর এখানে আমি মরিচের গুঁড়ো দিয়েছি 1 চা চামচ আর ধনিয়া গুঁড়ো দিয়েছি 1 চা চামচ। এ পর্যায়ে এসে এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়েছি। এখন এই পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব যাতে মশলার কাঁচা গন্ধ না থাকে। আর এখানে আমি আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো নিয়েছি আর স্বাদ মতো লবণ। এখন আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধ না থাকে। মশলাগুলো ভাজা হয়ে এসেছে। এ পর্যায়ে এসে যে আলুগুলো আমি কেটে রেখেছিলাম সে আলু দিয়ে দিব। আলু দিয়ে আর ডাঁটাও দিয়ে দেবো পুঁইশাকের। এখন আমি এগুলো ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিব। এই পর্যায়ে এসে এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। এখানে পানি বেশি দিবেন না, কারণ শাকে অনেক পরিমাণে পানি থাকে। তাই শাক দিয়ে আগে দেখে নিব কতটুকু পানি বের হয়েছে, তারপর আমি পানি দিব। এখানে জাস্ট একটু আলু আর ডাঁটা সেদ্ধ হওয়ার জন্য সামান্য পরিমাণ পানি দিয়েছি। এখন পানির সাথে এগুলো মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 3 মিনিটের মতো মিডিয়াম টু লো আঁচে রান্না করে নিয়েছি। ঢাকনাটা উঠিয়ে ফেলবো। দেখতে পাচ্ছেন এই পর্যায়ে ডাঁটা আর আলু অর্ধেকটাই সেদ্ধ হয়ে এসেছে। এখন আমি শাক দিয়ে দিব। আগে ডাঁটা আর আলু সেদ্ধ করে নেবেন, শাক পরে দেবেন, কারণ শাক যদি আগে দিয়ে দেন তাহলে শাক সবুজ কালারটা নষ্ট হয়ে যেতে পারে। সেজন্য শাকটা পরে দিয়েছি। এখন আমি শাকের সাথে আলু ডাঁটা ভালোভাবে মিশিয়ে নেব। আর এখানে আমি কাঁচা মরিচ দিয়ে দেব। আপনারা যেরকম ঝাল খান সেরকম মরিচ দিতে পারেন। এখন আমি ঢেকে আরও 3 মিনিটের মতো রান্না করে নেব। 3 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে ফেললাম। দেখতে পাচ্ছেন শাক রান্না হয়ে গিয়েছে আর শাকও ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এগুলো নামিয়ে ফেলবো। দেখতে পাচ্ছেন আমার শাকগুলো কতটা সবুজ রয়েছে, কালার একটু অধিক কালার হয়নি। আর আলু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এটি নামিয়ে ফেলবো। দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে। আপনারা এইভাবে একবার রান্না করে দেখতে পারেন, তাহলে আপনাদের রান্নার সময় শাক সবুজই থাকবে। এটি খেতে খুবই সুস্বাদু হয়েছে। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে মন থেকে খুশি হয়ে সাবস্ক্রাইব এবং লাইক করবেন।
তাহলে আজ এ পর্যন্তই। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে। সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করে যাবেন। আর ভিডিও ভালো লেগে থাকলে কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।